নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ সবার সাথে শেয়ার করবো এই কলার বড়া। আমরা বাড়িতে কিন্তু অনেক কলা আনি। কলা আনার পরে কিন্তু খাওয়ার পরে অনেক কলা আমাদের রেখে দিই। রেখে দিলে কলা 2-3 দিন যদি রেখে দেই, পাকা থাকলে এই কলাটা কী হয়, কালো হয়ে যায়। কিন্তু কালো কেউ বলে মজে যায়, তারপরে আর কেউ খেতে চায় না। তাই এইরকম কলা যদি আপনার বাড়িতে থাকে, কলাগুলোকে ফেলে না দিয়ে এই কলার বড়া বাড়িতে বানিয়ে খাবেন। এগুলো সন্ধ্যের টিফিনও খাওয়া যায়, কিন্তু সকালে টিফিনও খাওয়া যায়, কিন্তু খেতে খুব ভালো হয় এই কলার বড়া। তাই আজকে আমি এই কলার বড়া বানাবো। কী করে আমি কলার বড়া বানাই আপনারা দেখুন। আপনারা এই ভিডিওটা দেখলে নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আর এতেই কলা আর নষ্ট হবে না। যে কলাগুলো বাড়িতে থাকবে এই কলাগুলো আর ফেলা যাবে না। এই কলা দিয়ে অনেক রেসিপি বানা যায়। তাই আজকে আমি কলার বড়া বানাবো। তাই আপনারা দেখুন, কলাগুলো আমি এক এক করে চোচা ছাড়িয়ে নিব। এই যে এই কলাটা আমার অল্পটুকু মজে গেছে, এই চোচাগুলো ছাড়িয়ে আমি এই কলাগুলো নিব। আমি যে এই মাঝারি সাইজের কলাটা নিয়েছি, এই কলার নাম কিন্তু মনুয়া কলা। এই কলা নিয়েছি আমি এখানে 5টা। এখন আমাদের এই চিনি মালভোগ কলা 2টা আছে, আমি এই চিনি মালভোগ কলা 2টো আমি দিব। এক বাটি আমি এখানে আটা দিব, আরও যদি একটু লাগে তাই দিব। 1 বাটি চিনি দিলাম। চিনি, আটা, চালের গুঁড়া, কলা, আমি এই মিশ্রণটা আমি ভালো করে মেখে নিব। আর যদি আটা লাগে তবে একটু দিব, না লাগলে আর দিব না। এটা যত করে ভালো করে মাখাবেন তত বড়াটা ভালো হবে। আর ভালো করে না মাখালে কিন্তু বড়াটা ভালো হবে না। অল্প করে জল দিব। আর এখানে আমি 1/2 বাটি আটা নিয়েছি, 1/2 বাটি আটা দিব। আরও অল্প করে জল দিব। এই মিশ্রণটা কিন্তু এইভাবে ভালো করে মাখাইতে হবে। আমি যে এই কলাগুলো দিয়ে আজকে বড়া বানাবো, এই কলার যে মনুয়া কলাটা নিচ্ছি, এই মনুয়া কলার মধ্যে কিন্তু মাঝে মাঝে 2-1টা শুধু বিচি থেকে। এই 2-1টা বিচি যদি মনে করো যে এই বিচিটাকে ফেলে দিতে ফেলে দিবে না, যদি মনে করো না বিচিটাকে ভাজিতে যে ভাজাও যাবে, 2-1টা বিচি তো অত সমস্যা এটা হয় না। এই কলার বড়াতে আরও কী জিনিস দিলে টেস্ট হবে, এই যে কালো জিরা অল্প করে নিয়েছি, এই কালো জিরে দিব। আরও একটা জিনিস আছে মৌরি। এই মুড়ি আর কালো জিরে যদি এই কলার বড়ার মধ্যে দেওয়া যায়, বড়াটা কিন্তু খেতে কিন্তু আরও ভালো হয়। হাতের কাছে যদি থাকে তা দিবে না, যদি না থাকে চিনি, আটা, ময়দা, কলা এগুলো দিয়েও বড়া বানা যায়। থাকলে দিলে কিন্তু খাইতে কিন্তু টেস্ট আরও বেশি হয়। আমাদের মিশ্রণটা মাখা হয়ে গেছে। এখন আমি উনুনের কাছে চলে যাব। আমার উনুনটা ধরে নিয়েছি। এখন আমি কড়াইতে বসে দিব। কড়াইতে সাদা তেল দিব। আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দেব। আমার বড়া কিন্তু এই পেস্টটা হয়ে গেছে। এখন আমি এই পেস্টটাকে এভাবে উল্টে দিব। আমার বড়াগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখুন আমাদের কলার বড়াগুলো কীরকম হয়েছে। একদম দেখো বড়াগুলি কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই বড়া বানিয়ে খাবেন, এই কলার বড়া। তাহলে আমার ভিডিও এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।